দেখো বন্ধুরা, আজকে আমি কি নিয়েছি সুরূপা রন্ধনশালায়। সুরূপা আজকে কি নিয়ে এসেছে তোমাদের কাছে দেখো। আমি আজকে মটর ডাল আর কুমড়ো শাক, কুমড়োর ডগা দিয়ে মটর ডাল, কুমড়োর ডাঁটা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি রেডি করব। এটা আমার খেতে ভীষণ ভালো লাগে। আমার মা ভীষণ সুন্দর রান্না করেন এটা, তাই আমি আজকে করব তোমাদের সঙ্গে, তাই শেয়ার করতে চলেছি। কুমড়োর ডাঁটা বা কুমড়ো শাক দিয়ে মটর ডাল কীভাবে তৈরি করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। সত্যি কিন্তু রেসিপিটা খুব ভালো। তোমরা অনেকে জানো, অনেকে জানো না, অবশ্যই করে খেও, খুব ভালো লাগবে। আমি দেখাতে চলেছি তোমাদের কুমড়ো ডাঁটা মটর ডাল রেসিপি। কেটে নিয়ে আর আমি কিছুটা মটর ডালটাকে এবার ভিজিয়ে দেবো 10 মিনিট। ভেজানোর পর আমি তোমাদের কাছে ফিরে আসছি। দেখো, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, প্রেসার কুকারটা চাপিয়ে দিলাম। এবার আমি ভিজিয়ে রাখা ডালটাকে সেদ্ধ করে নেব। দেখো, ডালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এবার সেটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা ফেলে দিলাম। এবার জল দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়ে তোমাদের কাছে নিয়ে আসছি। দেখো, কড়ার বসিয়েছি, কড়াতে আমি 1 চামচ তেল দিয়েছি। এবারে তার মধ্যে তেলটা একটু গরম হলে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব। দুটো শুকনো লঙ্কা আগে ভালো করে ভাজা হোক। তেলটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে। আমি আর একটু বেশি তেল দেবে, তোমরা কিন্তু দিতে পারো। আর পাশে কিন্তু ডালটা আমার সেদ্ধ হচ্ছে। ডালটা আমি একটু দানা দানা রাখবো, একেবারে গলিয়ে ফেলবো না বলছি। তবে জানি না, প্রেসার কুকারে সিটিটা দিচ্ছি, একদম গলে গেলে না স্বাদ হয়, কিন্তু একটু দানা থাকে, সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। লঙ্কাটা ভালো মতো ভাজা হলে ওতে একটু জিরে ফোড়ন দেবো। দেখো, আমার লঙ্কাটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে খানিকটা জিরে ফোড়ন দিয়ে দেব। বেশ খানিকটা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা একটু ভাজা ভাজা হলে আমি ওর মধ্যে শাকটা আমি ধুয়ে রেখেছি। দেখো, পরিষ্কার করে শাকটা ধুয়ে নিয়েছি। এবার শাকটা ওর মধ্যে দিয়ে দেব। জিরে লঙ্কাটা ভাজা হয়ে গেছে, খুবই কম তেলে করছি, যার জন্য দেখো তেলে নেড়ে ছেড়ে দিয়েছি। এবার শাক থেকে একটু জল বেরোবে, তার মধ্যে আমি খানিকটা নুন দিয়ে দেবো। একেবারে ডালেও হবে আর এদিকে শাকের সঙ্গেও মিশে যাবে। দেখো, এখানে খানিকটা নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হলুদ। এবারে এটাকে ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে এর সাথে হলুদ নুনটা মিশে যাবে। একটু চাপা দিয়ে দেব। আমি এটাকে একটু চাপা দিয়ে দিলাম, আঁচটা একটু কমিয়ে দিলাম। এটা হতে থাক, শাকটা ডাঁটাটা একটু নরম হোক। তার মধ্যে আমি ডালটা আমার সেদ্ধ হয়েই গেছে, আমি এটা খুলে দেখে নিই কেমন। যদি ঠিক মতো না হয় তাহলে আর একবার বসাবো।
যদি হয়ে যায় তোমাদেরকে দেখাবো। দেখো ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, যেরকম আমি চেয়েছিলাম, দানা দানা মতো একটু থাকবে। আর তাতে যে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, দেখো কাঁচা লঙ্কা সমেত এই ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, একটু দানা দানাও আছে, যেটা আমি চাইছিলাম। এবার আমার রান্না বেশ ভালো লাগছে করতে, মানে যেরকম চাইবে সেরকম যদি হয় দেখবে বেশ মনটা ভালো হয়ে যায়। এবার আমি শাকের অবস্থাটা দেখব, শাকটা কি পর্যায়ে রয়েছে। শাকটাকে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে এবার ডালটাকে এর মধ্যে ঢেলে দেব। চাপা দেওয়ার ফলে ডাটাগুলো অনেকটাই নরম হয়ে গেছে। ডালটাকে এবার এতে ঢেলে দিতে হবে। প্রেসার কুকারটা ধুয়ে আর একটু জল এতে অ্যাড করে দেব। একটু গোটা গোটা যে রয়েছে, এটা হয়তো একটু ফুটলে আবার খানিকটাই হয়ে যাবে, কিন্তু এইটাতেই খেতে বেশি ভালো লাগে আমার। আমি জানি না কার কেমন লাগে, তবে আমার একটু এরকম ডাল ডাল থাকলে খেতে সেটা বেশি ভালো লাগে। জল দিয়ে ধুয়ে প্রেসার কুকারটা ধুয়ে এতে আবার বাকিটা দিয়ে দেওয়া হলো। তা আরেকটু জল দিয়ে বেশ কিছুক্ষণ চাপা দিয়ে আমি একটু হতে দেব। তার আগে এর মধ্যে খানিকটা চিনি দেব। দেখো এতে খানিকটা চিনি দিয়ে দিচ্ছি। এতে কিন্তু একটু চিনি প্রয়োজন, তার জন্য চিনিটা দিয়ে দিলাম। তাহলে এটা চাপা দিয়ে দিচ্ছি, এটা হতে থাক, তারপরে আমি আবার ঘুরে আসছি। একটু চাপা দিয়ে দিই, আঁচটা একটু জোরে করে দিলাম, ফুটে গেলে আবার একটু কমিয়ে দেব, কেমন? তারপরে আমি আবার ঘুরে আসছি। দেখো আমি এবার ঢাকাটা খুলছি, অনেকক্ষণ বসিয়েছি, এটা প্রায় 10-15 মিনিট হয়ে গেছে। এবার দেখো ডালটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার এতে দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব। দেখো ডালটা কিন্তু রেডি হয়ে গেছে, ঠিক আছে? এই দেখো ডাঁটাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে ডালটা সার্ভ করে, আর সার্ভ করার আগে এতে আরেকটা জিনিস দেব, সেটা হচ্ছে একটু আম তেল দেব। এবার এতে একটু আম তেল ছড়িয়ে দেবো। কেউ যদি মনে করো ঘি দেবে, তাহলে তোমরা ঘি দিতে পারো, আমি একটু আম তেল এতে দেব। আম তেলটা দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ফুটলে নামিয়ে নিতে হবে। হাত থেকে আমার আম তেলটা পড়ে যাচ্ছিল, জানো, এক হাতে ভিডিও করছি তো, যার জন্য। দেখো এটা একটু ফুটে উঠলে আমরা এটাকে নামিয়ে ফেলবো। আবার একটু চাপা দিয়ে দিলাম। দেখো ডালটা আমার এবার একেবারে রেডি হয়ে গেছে, খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমার কুমড়ো শাক দিয়ে মটর ডাল। শাক ডাঁটা সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে বাটিতে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। দেখো রেডি হয়ে গেল আমার কুমড়ো ডাঁটা দিয়ে মটর ডাল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। মায়ের হাতের সেই ডাল, জানি না সেই স্বাদ হবে কি না, তবে আমার কাছে এটা খুব প্রিয়। হ্যাঁ,
গরম গরম ভাত, এই ডাল আর আলু ভাতে দারুণ একটা খাবার, কিন্তু অপূর্ব সুন্দর। দেখো বন্ধুরা, আজকে আমি কুমড়ো শাক দিয়ে ডাল করেছি, তোমরা তো দেখেছো। দেখো আমি তোমাদের ওই জন্য প্লেটটা সাজিয়ে দেখালাম। এইভাবে পেঁয়াজ দিয়ে আলুর চোখা আর এই ডাল আর ভাত, এটা যদি পাওয়া যায় আমার মনে হয় আর কিছু লাগে না। দেখো তাই তোমাদেরকে দেখালাম একটা প্লেট সাজিয়ে, কেমন লাগছে বলো। এইভাবে ডাল আলু ভাতে আর ভাত আমার কিন্তু খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে একটু জানিও।